আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, আমি তো ভালো নেই। আমি ওরই মধ্যে আমার গলাটা একটু ঠিক হচ্ছে। আমি প্রথমে একটা জিনিস ভুল করেছিলাম, কারণ আমি ডাক্তার প্রথমে না দেখিয়ে দুদিন চেপে গিয়েছিলাম, ওতে আমার বাড়াবাড়িটা হয়ে গেছে। এই জন্যই ওর বাবা আমার উপরে চিল্লাচ্ছিল। তো আজকে ওকে চেকআপে গেলাম গলাটার জন্যে, বাকি কিছু না, শরীর কমজোর হয়ে গেছে, এই জন্যই ভিটামিন দিল। ভিটামিন কে খাবে? ওই দুদিন খাবো, বাকি রয়ে যাবে। কেন ওষুধ ওষুধে মানে অ্যালার্জি, একদম খেতে ভালো লাগে না। তো কী করবো, শরীরের জন্য খেতে হচ্ছে। গিয়েছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। ডাক্তারখানায় গিয়েছিলাম সন্ধ্যে 7টার দিকে, আর এখন বাজে রাত্রিরে 1টা। আমাকে রাত্রিরে 1টা, কখনো 2টো, এরকম আমি ভয়েস দিই যখন সুইসাই হয়ে যায়। পুরো বিল্ডিংটাও সুইসাই হয়ে যায়। ছেলেও শুয়ে পড়ে, ছেলে তো 10টা থেকে 10:30টার মধ্যে শুয়ে পড়ে, কারণ ও একটা বাচ্চাকে 8 থেকে 9 ঘন্টা ঘুম দিতে হবে, ওকে 8টায় উঠতে হয়। আর আমি যত রাত্রিরে শুই না কেন, আমার 8টা 7টার মধ্যে ঘুম ভেঙে যায়। ওর স্কুল তো 9টায়, কারণ ছেলে স্কুল মানে ও যদি লেটে শোয়, ও স্কুলে একদম যেতে পারে না, উঠতে পারে না। আর একটা বাচ্চা বেশি চাপ দেওয়াটাও ঠিক নয়। এবার দুপুরে তো ঘুম দিতে পারি না, দুপুরে ঘুম দিলে ও রাতে শোবে না। ও সকালে যে আবার 1:30টায় এসে 4:30টার সময় আবার টিউশন, ফের এসে আবার নিচের বিল্ডিংয়ে বাঙালিদের কাছে আবার টিউশন যায়। দু জায়গাতেই বাঙালির কাছেই পড়ে। তো দুজনরাই ফুল কানাটা, একজন তো স্কুলের টিচার আর একজন টিউশন পড়াচ্ছে। 15 বছর হয়ে গেল। আমার নাই মানে আমি এসেছি এখানে হয়তো 6 বছর, আমার ছেলের বয়স এই 4 বছর। তো যাই হোক, রান্না করতে করতে অনেক কিছু বকে ফেললাম। আর অবশ্যই আপনারা লাইক করবেন, একটা লাইক আমাদের জন্য অনেকটা প্রয়োজন। যারা মানে ইউটিউবার আছে তারা অবশ্যই এটা জানে, আমরা একে অপরের পাশে থাকবো, এটাই না। তো যারা মানে ক্যামেরার ওই পারে আছে, মানে ইউটিউবে যাদের ইউটিউব চ্যানেল নেই, পাবলিক আছে যারা, তারা অবশ্যই হয়তো না দিলেও কিছু মনে হবে না। তো ভিউজটা বাড়ে, কিন্তু লাইক সেরম আসে না। আর কমেন্ট করে দেয়, কিন্তু লাইকটা দেয় না, কিন্তু এইটাই একটা খারাপ লাগে। তো কমেন্ট করতে তো টাইম লাগে, তাই না? তবে সালিমাদির কথা বলবো না, সালিমাদি লাইক করে প্রথমে, তারপরে হয়তো কমেন্ট করে, কমেন্টেই বোঝা যায়। আর বাংলাদেশের আপুরা, আমার ভিডিও সবচেয়ে বেশি বাংলাদেশের আপুরাই দেখে। যাই হোক, এটা মুসুর ডাল দিয়ে মাংস রান্না করছি। মাংস মানে ওর বাবাকে আনতে বারণ করেছিলাম রবিবারে, যে আছে রান্না করব, বাকি এই হপ্তাহটা মুরগির মাংস আর মাছ দিয়ে চালাবো। মাংস খেতে মন যাচ্ছে না আর কি। আর এই বৃষ্টির সময় সবসময় সব রকম মিশিয়েই খাওয়াটা ঠিক। আর সবজিতে একদমই ভালো লাগে না। তবে লোটে শাক আনা আছে, লোটে শাক পরের দিন রান্না করব, দেখা যাক। আর যাই হোক, এইদিকে থালা বাসন বকতে ধুয়ে নিলাম। আর সাকিনা দিয়ে আমার জন্য অনেক দুয়া, অনেকে দিয়েছে। তো সাকিনা দির জন্য অনেক দুয়া, অনেক ভালোবাসা। তবে একটা জিনিস না বলে থাকতে পারছি না, সাকিনা দিয়ে হয়তো আমার সব ভিডিও দেখে না, কিন্তু আমি ওর ভিডিও সকালে আসা মানে মেসেজ এলে আসে। তো আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে নিশ্চয়ই একবার করে আমি ঠিক দেখে নিই, কমেন্টও করি। তো কিছু মনে করো না, সাকিনা দিয়ে আমার ভিডিও দেখবে। তো আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। সাকিনাদির বাড়ি হচ্ছে উত্তর মেদিনীপুর, না পূর্ব মেদিনীপুর, যাই হোক পূর্ব মেদিনীপুর। তো ওই জায়গাটা মানে কখনো যাইনি। তো আমাদের অনেক রিশতেদারদের বিয়ে হয়েছে। যাই হোক, ভালো খুব একটা জায়গা। মানে হয়তো ভুলভাল কিছু বলে থাকলেও কিছু মনে করবে না। শরীর খারাপের মধ্যে হয়তো আমি কী বলছি কী বলি আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, পরে ভয়েসটা শুনে আমাকেই হাসি পায় যে আমি কী বলে ফেললাম। ভয়েসটা ছাড়ার পর তো ভয়েসটা তো ডিলিট করা যাবে না। যাই হোক, বাংলাদেশ থেকে মানে অনেক আপু দেখে, তো অবশ্যই তারা কিন্তু লাইক করে। তো আমার ভালো লাগে বাংলাদেশ মানে আপুরা, মানে কেউ সৌদিতে থাকে, কেউ আরবে থাকে। তো আরেকটা আপুর নাম নিলাম জ্যোৎস্না। তো আপুটা খুব ভালো, আমার এত ভালো লাগে, মিষ্টি, কথাও খুব সুন্দর বলে। তারও মানে নতুনই ইউটিউব চ্যানেল, তবে আমার চেয়ে আগিয়ে আছে সে, আমার চেয়ে মানে লাস্টে খুলে আগিয়ে আছে। তো যার যেরকম, তাই না, ভাগ্যের ব্যাপার। ওই আরব মানে ওই এটা আপুটাও মানে আরবে থাকে, মানে বাংলাদেশে বাড়ি। আর বাংলাদেশ আমার প্রিয় একটা জায়গা, আই লাভ বাংলাদেশ। হয়তো আল্লাহ ভাগ্যে রাখলে যাব। তো বাংলাদেশেরই আমি আর বক্তারে জলসা শুনি। আমি যতটুকুন টাইম পাই মানে জলসা শুনে কাটাই। আগে গান ফান শুনতাম, মানে কাজ করতে করতে গান চাইলে দিতাম জোরে। তো এখন ভালো লাগে না। তো যত দিন যাচ্ছে তত সব কিছু মানে বুঝতে শিখছি, তাই না? মানুষ বয়সের সাথেই সব কিছু শেখে। তো এখন হয়তো অতটা বুদ্ধি ছিল না, আস্তে আস্তে দেখছি দিনকাল এত খারাপ। একা এসছি, একাই যেতে হবে, কেউ যাবে না আর কেউ মানে করবে না, তাই না? তো যাই হোক, এদিকে ছেলেকে তো বিরিয়ানি খেতে দিয়েছিলাম, ও তো পুরোটা খায়নি। তারপরে ওই টিউশন চলে যাচ্ছে, আমাকে বাই করে দিল। এখন বেজে গেছে প্রায় 5:30, না 5:30 না 5:45, 4:30 থেকে টিউশন, 6:30। তো এদিকে চলে গেল, আবার জোর বৃষ্টি এসে গেল। আমি আবার ভাবলাম যে এগুলো পার, তো শেয়ার করি। ও তো চলেই যাবে, আর বেশি দিন বাকি নেই, টিকিট হয়ে গেছে। তো আপনাদেরকে অবশ্যই বলবো, শেয়ার করব। ও যখন যাবে, এতদিন ছিল
আমার সঙ্গে আমার একটা হেল্পার, ও তো ভিডিওর মধ্যে আসতো। তো দুটো নাক চাবি সানিয়ে নিচ্ছে সোনা, মানে যখন শোরুমে গিয়েছিলাম আমি বকরিদের সময় তখনই ও লিয়েছিল, মানে আমি নিয়ে এসেছিলাম ওর লেগে। ও নাকটা এখন ছেদ করে না, দেশে যে ছেদ করবে 2 বোনে। ওর মানে আরেকটা বোন আছে, ওরা 2 বোন, আমার দিদির 2টো মেয়ে, মেজো দিদি, বড়টার তো 3টে মেয়ে। যাই হোক, এদিকে মানে ডাক্তারখানা চলে এসেছিলাম, ওষুধ পানিতে নিয়ে নিলাম, আর ওই নাক চাবি দুটো নিয়েছি। আর ও যখন এসেছিলো লকডাউনের সময় তখন ওকে কানের দিয়েছিলাম। আর এবারে আর দুটো দেখে দুজনকে মানে পায়ের দেবো, পায়ের মানে নেপুর। নাক চাবি কোনো 1 গ্রাম করে, না 1 গ্রাম নয়, দুটো মিলে 1 গ্রাম, মানে 6,000 টাকা। এখন তো সোনার দাম একটু কমেছে ওর মধ্যে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে।